রাজ্য সরকারের পুজো অনুদান বাবদ চেক নিলে পুজো মণ্ডপে টাঙাতে হবে মুখ্যমন্ত্রীর ছবি। কার্যত প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে এই নিদানি দিলেন পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। আর তাকে ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। মুখ্যমন্ত্রীর ছবি টাঙানোর নিদানকে ঘিরে রাজনৈতিক দলের তরফ থেকে শুরু হয়েছে পাল্টা প্রতিক্রিয়া। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে কি বলেছেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী? মনে করেন যে মুখ্যমন্ত্রী ছবি টাঙানো যাবে না, তাহলে আমরা টাকাটা নেবেন না। যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা। এটা সরকারের টাকা, মুখ্যমন্ত্রী সরকারের লোক, সে পার্টি হতে পারে, কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না। সরকারি অনুদানের চেক নিলে পুজো মণ্ডপে কেন টাঙাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি? বিধায়কের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর ছবি না দিলে পুজোয় সরকারি টাকা পাওয়া যাবে না বা নেওয়া যাবে না, এই যে ফতোয়া এমএলএরা দিচ্ছেন, এটাতে এই প্রমাণিত হচ্ছে যে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকারের জনপ্রিয়তা কার্যত তলানিতে ঠেকেছে। তাই কিছু পাইয়ে দেওয়া, কিছু টোপ, তার মাধ্যমে কার্যত মুখ্যমন্ত্রীর ছবি জোর করে পুজো মণ্ডপগুলিতে লাগানো, এবং তাতেও যারা না লাগায় বা লাগাতে চাইছেন না, তাদের কার্যত হুঁশিয়ারি বা ধমক চমক দিয়ে লাগাবার চেষ্টা করছেন। এটা প্রমাণ করছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকার আর.জি. কর কাণ্ডের পরে তাদের জনপ্রিয়তা একদম তলানিতে ঠেকেছে। তাই মানুষ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে এইরকম হুমকি, টাকার প্রলোভন দিয়ে মমতার ছবি টাঙানো, এই সমস্ত কাজ করার কথা বলছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। টাকা মমতা ব্যানার্জির কোনো পৈতৃক বা বাপত্তিক সম্পত্তি নয়, টাকা সরকারের জনগণের ট্যাক্সের টাকা। তাই সেই টাকা থেকে সরকার টাকা থেকে দিচ্ছেন, পুজো মণ্ডপদের সাহায্য করছেন, তার মানে এমন কোনো মানে নেই যে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতেই হবে। আমাদের ভারতবর্ষের আইন বা সংবিধানে সেরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই। এটা কার্যত হুঁশিয়ারি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।